রে স্পোর্টসের সমস্ত দর্শকদের ক্রিকেটের আঁতুড়ঘর লর্ডস থেকে আমি সন্দীপন ব্যানার্জি স্বাগত জানাই। লর্ডস টেস্ট ম্যাচ শুরু হতে আর 48 ঘন্টাও বাকি নেই, আর বার্মিংহামের পরে এই সিরিজটা একদম জমে উঠেছে। মানে 1-1 সিরিজ, দুটো পক্ষ থেকেই বেশ স্পাইসি কিছু কমেন্ট করা হয়েছে কন্ডিশনসকে নিয়ে, উইকেট নিয়ে, এবং লর্ডসের উইকেট নিয়েও অনেক কথা হচ্ছে। যেখানে এখানে বলা হচ্ছে, লোকাল মিডিয়া অ্যাকচুয়ালি রিপোর্ট করছে যে লর্ডসের উইকেটে কিন্তু একটু স্পাইসি উইকেট হবে, মানে ফাস্ট বোলারদের জন্য একটু পেস বাউন্স থাকবে। আমরা আজকে সকালে এসেও দেখলাম উইকেটে কিন্তু অনেকটাই ঘাস ছিল, মানে সবুজ লাগলো আমাদের উইকেটটা। তো আমি আজকে আপনাদের কাছে ডিকোড করার চেষ্টা করব যে উইকেটটা এক্স্যাক্টলি কেমন হবে। মানে এখানে লর্ডসে জেনারেলি আমরা যে উইকেটগুলো পাই দেখি টেস্ট ম্যাচে অফ লেট রিসেন্ট ইয়ার্সে যেগুলো দেখে এসেছি, সেখানে কিন্তু অতটা পেস বাউন্স থাকে না। হ্যাঁ, বল মুভ করে, সাইডওয়েজ মুভমেন্ট হয়, স্লোপের একটা ফ্যাক্টর থাকে। WTC ফাইনালে রিসেন্টলি আমরা দেখলাম প্রথম দুদিন ওভারহেড কন্ডিশনে ক্লাউডি ছিল, তার জন্য রান করা কিন্তু ডিফিকাল্ট ছিল, অনেক উইকেট পড়েছে, কিন্তু বেশি পেস উইকেটে হয়তো থাকে না। তো এই উইকেটটা কেমন হতে চলেছে, ওভারহেড কন্ডিশন কি থাকবে, সেই নিয়ে আজকে আমরা আপনাদেরকে, মানে আমাদের যে রে স্পোর্টসের দর্শক তাদেরকে একটু আমার যেটা ওপিনিয়ন সেটা দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমত আমি বলে রাখি, আমার ওপিনিয়ন হচ্ছে উইকেটটা এখনো ম্যাচ শুরু হতে 48 ঘন্টার একটু কম সময় বাকি, আরো একদিন, কালকে ম্যাচ ডে -1। উইকেটটা কিন্তু যতটা গ্রিন আজকে সকালে ছিল, যখন আমরা এখন আমার কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, তার আগে যখন উইকেটটা ঢাকা হয়নি, এখন অবশ্য উইকেটটা ঢাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ওভার কভার দিয়ে ঢাকা আছে। তো উইকেটটা যখন ঢাকা হয়নি, তখন কিন্তু লাস্ট যেটা আমি দেখেছি, উইকেট কিন্তু অতটা ঘাস ছিল না যতটা আমরা ইনিশিয়ালি সকালবেলা দেখেছিলাম। তো উইকেটটা এখনই, মানে যতটা সকালে ঘাস ছিল অতটা ছিল না, এবং কালকে আমার মনে হয় উইকেটটা আরো ব্রাউন হয়ে যাবে। এক্স্যাক্টলি হয়তো লিডস বা হেডিংলি বা এজবাস্টনের মতো অতটা ফ্ল্যাট উইকেট হবে না, একটু বোলারদের জন্য থাকবে, একটু মুভমেন্ট থাকবে, কিন্তু একদম যে, মানে আমি যদি বলি যে একদম যেটা আপনারা এক্সপেক্ট করছেন যে মেবি কেপ টাউন 2024-এর যে নিউ ইয়ার টেস্ট ম্যাচ আমরা কেপ টাউনে খেলেছি, ওই রকম উইকেট হবে, একদমই হবে না ওই রকম উইকেট। হালকা পেস বাউন্স থাকবে ডে 1, ডে 2। ডে 1 স্পেশালি একটু ব্যাটিং এর জন্য ডিফিকাল্ট হলেও হতে পারে বলে, কিন্তু অ্যাজ দ্য ম্যাচ উইল প্রোগ্রেস উইকেটটা কিন্তু সেটেল হয়ে যাবে। আর মানে টেস্ট ম্যাচের সময় ওয়েদার ফোরকাস্ট যা এসছে তা কিন্তু গরম থাকবে, প্রতিদিনই 30 ডিগ্রির ওপরের তাপমাত্রা থাকবে, আর লন্ডনে 30 ডিগ্রি মানে কিন্তু যথেষ্ট বেশি তাপমাত্রা। সেক্ষেত্রে কিন্তু উইকেটটা আরো বেকড হবে, উইকেটটা সেটেলড হবে। আই থিঙ্ক এইখানে কিন্তু টসে জিতে দুটো ক্যাপ্টেনই চাইবে টসে জিতে বোলিং করতে। প্রথম দিনটা আমার মনে হয় যে যদি উইকেট একটুও গ্রিনারি থাকে, একটু সবুজের আভা থাকে, তাহলে প্রথম দিনে কিন্তু আমার মনে হয় টসে জিতে বোলিং নেওয়াটা আইডিয়াল। কেন উইকেটটা যত খেলা হবে এই উইকেটে, তত কিন্তু উইকেটটা বেটার হবে। তো কালকে উইকেট কেমন থাকে সেই দিকে আমাদের তো অবশ্যই নজর থাকবে, এবং টেস্ট ম্যাচের প্রিভিউ ভিডিও যেটা আমি করব সেখানে অবভিয়াসলি সেটা নিয়ে ডিসকাস করব। আর যদি গ্রিন উইকেট থাকে, তাহলে ভারত কি দুটো স্পিনার নিয়ে নামবে? আমার মনে হয় যে ওয়েদার ফোরকাস্ট যেটা এসছে, যদিও লন্ডনের ওয়েদারকে প্রেডিক্ট করার খুবই মুশকিল, কিন্তু এখনো পর্যন্ত যা ফোরকাস্ট এসছে তাতে যে গরম থাকবে, সেই গরমে দুটো স্পিনার নিয়ে নামলেও খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যদিও মেন উইকেট টেকার পেসাররাই হবে, বাট স্পিনারদের জন্য হালকা একটা রোল থাকবে মেবি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য টেস্ট ম্যাচ। যাই হোক, সেই দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর অবশ্যই থাকুক রে স্পোর্টস ক্রিকেটে। রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটের জন্য আমি সন্দীপন ব্যানার্জি, লন্ডনের লর্ডস থেকে।